এখন আপনারা নিচ থেকে একটু আস্তে করে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, হুজুরদের সাথে সম্পর্ক থাকলে মানুষের ইমানের পাওয়ার বাড়ে না কমে? এই উদাহরণ যদি দিতে যায় বাস আবার আমাদের উপর দিয়ে যাবে। বলবো উদাহরণ দিব আমি। এই আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? বৎসরে মাস হয় কয়টা? বৎসরে মাস হয় 12টা। খেয়াল করবেন, বৎসরে যদি হয় মাস 12টা, আপনাদের এলাকাতে মসজিদের ইমাম পরিবর্তন হয় 13টা। কথা ঠিক না বেঠিক? এখন ঠিক করতো না, কারণ অধিকাংশ কমিটি এখানে বসা, কিন্তু কথাটা তো সত্য। কটা পরিবর্তন হয়? 13টা। 13টা কেন পরিবর্তন হয় পরে বলতেছি, কিন্তু আগে বুঝেন। ইমাম যখন পরিবর্তন হয়, নতুন ইমাম সাহেব আসে না? আসবার পরে দেখবেন আমাদের এলাকার ছোট্ট ছোট বাচ্চা থেকে নিয়ে 22 বছরের যুবকরা পর্যন্ত ইমাম সাহেবের কাছে 2-1 সপ্তাহ সময় দেয় নতুন হিসাবে। কেন? ইমাম সাহেবের বাড়ি করছি না, দেখো হুজুর এই সিপাতে হের বাড়ি, হের সিপাতে হেই বাড়ি। মঙ্গলবার দিন সভাপতি সাহেবের বাসায় খাবার। উনি কিন্তু বুজুর্গ মানুষ, ওনার 2টা ছেলে আছে, একটা রাঙ্গা মাদ্রাসায় পড়ে আর একটা সুবানীঘাট মাদ্রাসায় পড়ে। তো ওনার নীতি হচ্ছে, কোনো নতুন ইমাম সাহেব আসবে উনি বাটি দিয়ে খাবার দিবে না, ওনার বাসায় যা 3 বেলা খায় আসতে হবে। উনি ভালো মন্দ যাই খাওয়ায়, রাত শেষে ওনাকে কিছু হাদিয়া তোহফা দিয়ে দিবে, উনি বাড়িতে বসে দোয়া করবে, ওনার ফ্যামিলিতে যেন বরকত হয়। ওনার নিয়ত হচ্ছে এটা, এই জন্য উনি প্রথম বাটি দিয়ে খাবার দিবেন। তো এখানে গেল একটা। দ্বিতীয় দিন আবার আরেকজন এসে বলে, হুজুর আজকে কিন্তু ক্যাশিয়ার সাহেবের বাসায় খাবার। উনি কিন্তু হুজুর মুন্সিদেরকে বেশি একটা বলা হয় না। এখানে হুজুর হেলে তো এনজিও আর সমিতির সাথে জড়িত। তোমরা এলাকাত নাই নানি? এনজিও সমিতি নাই নানি? চুপ করে থার মানে কি পুরাটা ওই কথা ঠিক না বেঠিক? সাহস থাকলে তারা কইল আমরা এলাকাত নাই। আছে না নাই? এই বয়ানটি ইমাম সাহেব করলে চাকরি থাকতো না, আমরা তো চাকরি নাই, আমরাই কইলাই। কথা ঠিক না বেঠিক? পরের দিন মোরা যে ইমাম সাহেবের বাই করে দিবে আমরা জানি, এই লিগে আমরা হেরারটা আমরা কইলাই। তুমি আমার বকলে বখন, আমি আর আইতাম না, লিখিত হইছে। কিন্তু হক কথা কইলাম। কথা ঠিক না বেঠিক? আমার কথা তোমার কলিজা আঘাত করবে, পরিবর্তন হয়ে যাবে, তোমার হেদায়েতের রাস্তা খুলে যাবে। কথা ঠিক না বেঠিক? তো বলতেছে হুজুর সমিতি আর কিস্তির সাথে জড়িত, এই জন্য হুজুরদেরকে বেশি একটা ভালোবাসে না, কারণ যেই হুজুরে আসে সেই হুজুর খালি এগুলোর বিরুদ্ধে বয়ান করে, এই জন্য দেখতে পারে না। তো যাই হোক, উনি যেহেতু সারাদিন ঘুরে ঘুরে কিস্তি উঠায় মহিলাদের সাথে, ওনার মন মেজাজ বেশি একটা ভালো থাকে না। ওনার বাসায় অন্তত পক্ষে আপনিও যাবেন না, বড় কোনো ছেলেও পাঠাবেন না, ছোট ছোট আবুজ্জা দিয়ে পাঠিয়ে দিবেন। এর আগে কোনো মতো আজকের খাবারটা নিয়ে আসুক। বৃহস্পতিবার থেকে আমরা দেখতেছি, আছে না নাই? খেয়াল করবেন, বৃহস্পতিবার রাত্রে যখন আসে সব কমিটি মিলা এশারের সময় এসে বলে, হুজুর নামাজের পরে জরুরি মিটিং। হুজুর চিন্তা করলো কি আইসি মাত্র 3 দিন হয়েছে, এখন আবার কিসের জরুরি মিটিং? সবাই খায়া দেয়া বাড়ি আমার লিগে লইছে, আমি তো এখন খানা খাই না, আমার তো খিদার চাপ আছে। তারপরে চিন্তা করলো রাখ, নতুন যেহেতু আসছি, চাকরি তো টিকার লাগবো, এটা কষ্ট মষ্ট করে বইছে। বর পর চিন্তা করতেছে, কেউ ভাই কি এর মিটিং? তো হুজুর মিটিংটা হয়েছে আগামীকালকে, যেহেতু জুমার দিন, শুক্রবারের যে বয়ানটা আছে, আমাদের এলাকার নাম কি দেয়? বিছনাকান্দি। বিছনাকান্দির মানুষ কিন্তু বেশি একটা ভালো সিসরা। আচ্ছা আবার দিকে লাই ও ইলিগিত তো আমি ম্যাপ ধরছিলাম যখন আমার 55 কিলো দেখায়, এই বাজার আইয়া সিসরাকান্দি ম্যাপ না ধরে বিছনাকান্দি ধরছিলাম। তো যাই হোক, তো সিসরাকান্দি এলাকার মানুষ কিন্তু বেশি একটা ভালো ভালো দেখ। আপনারা যে পাবলিক মারাত্মক চালাক, সব বয়ান সবাই নাই করছে, আপনারা স্বীকার করছেন না, ভালো হইতে পারে। তো 2-1 জন মিলে হুজুর আমাদের সিসরাকান্দির এলাকার মানুষ যেহেতু বেশি একটা ভালো না, কাজে কালকে জুমার নামাজটা পড়ানোর সময় একটু কষ্ট করে কোরআন হাদিস থেকে আলোচনা করলে ভালো হয়। কোত্থেকে? হুজুর চিন্তা করতেছে কিরে, আমি ইবতেদাই থেকে কাফিয়া পর্যন্ত পড়ছি সুবানীঘাট মাদ্রাসায়, এরপরে কাফিয়ার থেকে নিয়ে সরবেকায় জালালাইন পড়ছি, মনে করেন কাজীর বাজার মাদ্রাসা, শেষ করছি গিয়ে হাটাজারি, জীবনে কোনোদিন স্কুলে গেছি না। তাহলে আমি কোরআন হাদিস থেকে আলোচনা করতাম মানে কি আমি পারি না? পরে না, ঘটনা এটা না, ঘটনা মনে এটা হয়েছে যে আমি যে প্রথম দিন তাবলিগ ওলার বাইত গেছিলাম, এরা মনে প্রতিদিন মার্কাজে গিয়ে বয়ান শুনে অভ্যস্ত কোরআন হাদিসে, এই জন্য আমরা হয়তো বলছে যে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে আলোচনা করার জন্য। এখন তো ইমাম সাহেব সেই খুশি, এই যে ক্ষুধা আসলে ক্ষুধার কথা ভুলে গেছে, এখন সারা রাত না খায়া না ঘুমায়া বয়ান মোতালা করছে। সুবহানাল্লাহ। বয়ান মোতালা করে পরের দিন সকাল জোহরের সময় জুমার সময় স্টেজে ওইটা প্রথম বয়ান শুরু করছে ধারাবাহিক কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আর আসতে কো না ঠিক?
এই আলোচনা যখন শুরু করছে কয়েকজনে মিললে তো ফুসুর করতেছে। জুমার বয়ান শেষ হওয়ার পর এরা 3-4 জনে মিলে সিদ্ধান্ত নিচ্ছে আজকে জিলাপি খাইতাম না, পাবলিক খায় লাগ, সমস্যা নাই, ইমাম সাহেব বললে কথা আছে। তো ইমাম সাহেব তো নামাজ টামাজ পড়ে সুন্নত টুন্নত পড়ে সামনে দোয়া টোয়া করতে দেরি হয়, সব পাবলিক এন্তা জায়গা। তো এরা 3 জন বয়ে রয়েছে। ইমাম সাহেবের নামাজটা শেষ হইতে দেরি, পিছনে যায় গুতায় হুজুর আমরা বিশ্রাকান্দের কয়েকটা যুবক দায়িত্বশীল, এরা যে হুমায়ুন চত্বরে গিয়ে ঢাকার থেকে আসা টাকগুলার কাছ থেকে প্রতিদিন রাত্রে দিনে 200-300 টাকা করে সাদা খাই দিয়ে আপনার কইছে কেডা আসা না নাই আরো কেউ না? তো ঘটনাক্রমে কোনো একদিন ময়মনসিংহ শ্যামগঞ্জ ওইখানে আমি একটা আকলার জিজ্ঞেস করলাম, ভাই আগে তো প্রতিদিন আপনাদেরকে অত্যাচার করে টাকা নিত, এখন কি কেউ টাকা পয়সা নেয়? হুজুর এখন আর কেউ অত্যাচার করে নেয় না, হাসি মুখে নিয়ে নেয়, আগে সাদা নিত এখন জমা নিয়ে নেয়। কি নেয়? তবে যারাই টাকা খান কোনো সমস্যা নাই, আমরা বললে হয়তো রাজনৈতিক কথা হয়ে যাবে, যেন রাজনৈতিক কথা বলবো না। তবে ছোট্ট একটা মেসেজ দিই, আপনি 100 টাকা খান আর 5 টাকা খান, টাকাওয়ালার কাছ থেকে খান আর 4 দোকানদারের কাছ থেকে খান, বয়সটা তো আপনার 65-70 ভিতরে গিয়ে শেষ হয়ে যাবে, তাই না? একদিন তো কবরে যাবে, ফেরেশতারা পাড়া দিয়ে গলা থেকে আপনার এই টাকাগুলো বের করবে, পাড়া দিয়ে বের করবে, আপনি যেই দলেরই হোক না কেন। আমি দলের কথা উল্লেখ করে রাজনৈতিক বয়ান করতে চাই না, আমার বয়ান কোরআন হাদিস থেকে হবে। যার কাছ থেকে তুমি 10 টাকা মাইরা খাইতেছো 1 টাকাও বিফলে যাবে না, মনে রাখবেন মরতে দেরি হবে, জাহান্নামের ফেরেশতারা তোর গলা থেকে পাড়া দিয়ে টাকাগুলো বের করতে দেরি হবে না। কথা ঠিক না বেঠিক? তো কথাটা বুঝেন। তো ইমাম সাহেবের প্রশ্ন করতেছে, হুজুর আমরা যে সিলেটের মাথাত বয়ে বয়ে ড্রাইভিং এর লাইসেন্স পরীক্ষা করার কথা ছিল, হেন থেকে ড্রাইভিং এর লাইসেন্স যখন পাই না, উল্টা পাল্টা পাই, কিছু টিহা ফটোলে মেরে খাই লাইছি, আপনারা কইছে কেডা? ইমাম সাহেব তো ফসল বিপক্ষে আইসে 3 দিন, কইডি আমার কইতো কেডা? এইটি কোনো জবাব দিছে না। হুজুর বুঝছি আপনি নতুন আসছেন তো কথা বলতে সাহস পাইতেছেন না, তবে আসরের নামাজের আগে আপনি এন থেকে বিদায় নিলে ভালো হয়, নাহলে পাবলিক খেপে গেলে আপনার উপরে খারাপ দেখা যায়। কথাটা কি কইছে শুনছনি? ইমাম সাহেবের কয় বিদায় নিতে, পাবলিক যাতে না জানে, পাবলিক বলে ইমাম সাহেবের উপরে সেত, তুই পাবলিককে জানায় বিদায়টা দিতে, দেখতে জুতার বাড়ি কোন দিক দিয়ে পড়ে, রাস্তা কও না। এই সমাজের মধ্যে নতুন করে নিয়ম করবেন, কোন ইমাম সাহেবকে একক কমিটি 2-3 জনে মিলে সিদ্ধান্ত নিয়ে কেউ বিদায় দিতে পারবে না, সিদ্ধান্ত নিবে যুব সমাজ। এই যুব সমাজের সিদ্ধান্ত সকলে উপস্থিত ক্রমে ইমাম সাহেবের সবগুলো তথ্যগুলো জানার পর এরপর ইমাম সাহেবকে বিদায় করবেন। এর আগে ইমাম সাহেবকে কারো বের করার অধিকার নাই, কারণ ইমাম সাহেব তোমার কিনা গোলাম নয়। ইমাম সাহেব যখন চেয়ারের মেম্বারের মধ্যে বসে যাবে, ওই ইমাম সাহেবের সকল মুসল্লিদের দায়িত্ব হচ্ছে ইমাম সাহেবের জুতা বহন করা, চাই সে কমিটি হোক, চাই সে সভাপতি হোক, চাই সে সেক্রেটারি হোক, প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে ইমাম সাহেবের জুতা বহন করা, ইমাম সাহেবের দিকে চোখ রাঙায় কথা বলা নয়। কথা ঠিক না বে ঠিক? তো কথাটা বুঝেন। তো ওই ইমাম সাহেবের সাথে যারা ছিল কয়েকদিন বাড়ি দেখাই দিছে যে এরা দেখবেন কুল হল্লা পারতো না, ইমাম সাহেবকে হুজুর একটু আমার শিখাই দেন না, আমি অনেকদিন তো চেষ্টা করি, মক্তব্য যাইতে পারি না, তাবলিগও যেতে পারি না, পড়াশোনা আছে, চাপ আছে, আপনি যদি একটু শিখাই দিতেন। তারা কালেমাগুলা সিদ্ধ করে, সূরা শুদ্ধ করে, 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকতে থাকতে হুজুরের সাথে নামাজও পড়তে শুরু করে। আগে প্যান্ট পরে ঘুরতে, এখন লঙ্গি পরে মসজিদে যায়, বুঝছেন? তো এই করে যখন ভালো হয়, তো হেরা যে কোথায় আসর আগে যাইতো কা, তো ইমাম সাহেব তো বেচারা দূরের মানুষ, মজলুম, ওই যে জানাই দিছে, পাবলিক জানলে বলে ইমাম সাহেবের ইজ্জত থাকতো না। কত বড় কথা চিন্তা করছেন? তো এই যে কথাটা বলছে, এটা ওজন ইমাম সাহেব নিতে পারেন, উনি চলে গেছে। চলে যাইতে দেরি হয়, আসর থেকে মাগরিব থেকে ওই মুসল্লিরও আর খুঁজে পাওয়া যায় না, ইমাম সাহেব নাই, মুসল্লিও নাই। তাহলে বুঝেন ইমামের সাথে থাকলে মানুষের ইমানের পাওয়ার বাড়ে না কমে? ছোট্ট বালক এটাই নিয়ত করছে, আমি প্রতিদিন বাদশার দরবারে যাওয়ার আগে আসমানি কিতাবওয়ালার কাছ থেকে আসমানি কিতাব শিখবো। তো শিখতে শিখতে ছোট্ট বালকের ইমানের পাওয়ার বাড়তেছে, আল্লাহর বলতেছে, আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না, আমাকে এমন শক্তি দান করো যে শক্তির মাধ্যমে ওরা আমি পরাজিত করতে পারি। আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়েছে। হঠাৎ করে এই ছোট্ট বালক একদিন বাদশার দরবারে প্রাইভেট পড়তে যায়, মাঝখানে ছিল একটা চৌরাস্তা। কয় রাস্তা? চৌরাস্তা বুঝেন? একটা দিয়ে সুনামগঞ্জ যায়, আরেকটা দিয়ে মৌলভীবাজার যায়, আরেকটা দিয়ে সিলেট ঢুকে, আরেকটা দিয়ে ঢাকা ঢুকে। চৌরাস্তার মাথায় তখন যে সমস্যাটায় পড়ছে, ছোট্ট বালক ঘোড়া থেকে বা গাধা থেকে নামবার পর দেখলো, সেখানে গিয়ে দেখে বিশাল বড় একটা হিংস্র প্রাণী বসা, যে প্রাণীটাকে ভয় করে সুনামগঞ্জের মানুষ মৌলভীবাজার যাইতে পারতেছে না, মৌলভীবাজারের মানুষগুলো সুনামগঞ্জ যাইতে পারতেছে না, সিলেটের এই মানুষগুলো ঢাকায় ঢুকতে পারতেছে না, ঢাকার মানুষগুলো জাফলং রোডে যাইতে পারতেছে না। মহা ধরনের বিপদে যখন পড়ে গেল, পড়বার সময় ছোট্ট বালক এই দৃশ্য দেখার পর আল্লাহরে ডাক দেখে, ও আল্লাহ আমি তো তোমাকে আগের থেকেই ক্ষুধা মানি, কিন্তু ও যে আমাদের ক্ষুধা না, বন্ড ক্ষুধা, এটা আমি প্রমাণ করব কি করে? আজকে প্রমাণ করার সময় এসেছে। আস্তে করে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আজকে প্রমাণ করার সময় এসেছে। কাজেই
ছোট্ট বালক আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তোমার জাতি নাম আর সিফাতি নামের উপর ভরসা করে ছোট্ট একটা পাথর নিয়ে এই বিশাল বড় হিংস্র পানির উপর নিক্ষেপ করব। নিক্ষেপ করতে দেরি হবে, হিংস্র পানি যেন মরতে দেরি না হয়। আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতে দেরি হয়েছে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় নাই। সাথে সাথে ছোট্ট এই বালক ছোট্ট একটা পাথর নিয়ে বিশাল বড় হিংস্র পানির উপর যখন নিক্ষেপ করলো, নিক্ষেপ করতে দেরি হয়েছে, সাথে সাথে ওই বিশাল বড় হিংস্র পানি মরতে দেরি হয় নাই। এই ঘটনা যখন ঘটাইছে উপস্থিত সবাই দেখে কি দেখে না? দেখবার পরে ওই এলাকার কিছু মুরব্বী ছিল, ওই মুরব্বীদের শরীরের মধ্যে কুষ্ঠরোগে আক্রান্ত ছিল। কি রোগে আক্রান্ত? তো কুষ্ঠরোগের মানুষগুলো আইসা ছোট্ট বালক সে জিজ্ঞেস করে, কিরে এতটুকু একটা বালক এতটুকু একটা পাথর দিয়ে এত বড় একটা প্রাণী মেরে ফেলছে, নিশ্চিত ওর ভিতরে কিছু। এখন বাংলাদেশের মানুষ চিন্তা করতেছে, কিরে এতটুকু একটা বালক এতটুকু একটা গলা দিয়ে নেত্রকোনা পূর্বতলা থেকে করে চিল্লানি দিলে সেই রফিকের কণ্ঠ শুনে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি চেয়ার সহ কাঁপে, বোঝা যায় রফিকের ভিতরেও কিছু। কথা ঠিক না বেঠিক? এই ধারণা করে ওর কাছে গেছে, যা জিজ্ঞেস করতেছে, কিরে বাবা তুমি এই ঘটনা কেমনে ঘটাইলা? ছোট্ট বালক, খবরদার ঘটনা আমি ঘটাইছি না, দেখাইছি আমি, ঘটাইছেন কে? কথাটা কি কইছে বুঝছেন? দেখেন, দেখাইছি আমি, ঘটাইছেন কে? আর এই কথাটাই যদি আমার এলাকার মাজারপন্থী ভাইরা যদি বিশ্বাস করতো, খোদার কসম খেয়ে বলি সমাজের মধ্যে সুন্নি আর ওয়াহাবি বলে কোনোদিন মারামারি হতো না। কারণ পীর আমরাও মানি, বুজুর্গ আমরাও মানি। যতবার সিলেটে ঢুকি, এই যে ঢুকছে 5 দিনের নামে গত কয়েকদিন আগে 15 দিন থেকে গেছি, তো এই যে থাকি আমরা, যতবার ঢুকি সিলেটের দরগায় যায়, শাহপরানের দরগায় যায়, আমরা জিয়ারত করি। আমরা যে জিয়ারত করি, ব্রাহ্মণবাড়িয়াতে যতবার যাই, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেবের কবর জিয়ারত করি। ব্রাহ্মণবাড়িয়াতে যতবার যাই, বড় হুজুর রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করি। ব্রাহ্মণবাড়িয়াতে যতবার যাই, মুফতি আজম নুরুল্লাহর কবর আমরা জিয়ারত করি। কেন? আমরা পীর মানি। ব্রাহ্মণবাড়িয়াতে যতবার আসি, আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহির কবর আমরা জিয়ারত করি। কারণটা কি? আমরা পীর মানি, বুজুর্গদেরকে মানি। হাটহাজারী যতবার যাই, জুনায়েদ বাবুনগরের কবর জিয়ারত করি, আহমদ শফির কবর জিয়ারত করি। এটার মূল কারণ হচ্ছে আমরা পীরদেরকে বিশ্বাস করি। শুধু তাই নয়, অবাক হবেন, আমি বাইজিদ মুস্তামির কবরও জিয়ারত করি। কারণ বাইজিদ মুস্তামির কবর তাকে ওরা নোংরা বানিয়েছে, মুস্তামি তার কবর, উনি তো আর নোংরা নয়, ওনার কবর আমরা জিয়ারত করি। কেন করি? আমরা পীর মানি, আউলিয়া মানি, কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে আমাদের পীরেরা দেখান কিন্তু গঠনকে। এই জন্য তো আমরা বলি, আমাদের গহরপুরের পীর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি নওয়ার আল্লাহু মারকাদা, তিনি মাঝে মধ্যে আসরের নামাজ পড়তেন সিলেটে, মাগরিব যায় পড়তেন ময়মনসিংহে, গাড়িও লাগতো না, কিছুও লাগতো না। ঘটনা তিনি দেখাইতেন, ঘটাইতেন কে? কথা ঠিক না বেঠি? এখন কথা বুঝেন। আর ওই দলের বাইরে কি মনে করে জানেন? পিরি দেখায়, পিরি ঘটায়, কাজেই কোনো কিছু চাইতে হলে মাটির একটা হাঙ্কি নিয়ে দরকার যাইতে হইব। হাসানি তোমরা মাতো না খেনে, কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন। এই ছোট্ট বালক বলতেছে ঘটনা ঘটাইছে আল্লাহ না, এরা তো একজনের ক্ষুদা মেরা অবস্থা, এরা কয়, কিরে তোমার আল্লাহ কাটা? আমার একজন আল্লাহ আছে, সে আল্লাহ আমারও আল্লাহ, তোমাদেরও আল্লাহ, তোমাদের বন্ড ক্ষুদারও আল্লাহ। আল্লাহ আকবার কও না, নাউজুবিল্লাহ করে। কথাটা বুঝছো না নি তোমরা? বলতেছে ছোট্ট বালক বলতেছে আমার একজন আল্লাহ আছে উপরে, যে আল্লাহ আমার আল্লাহ, তোমাদেরও আল্লাহ, তোমাদের বন্ড ক্ষুদারও আল্লাহ। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, বলবার পরে এরা বলতেছে, তোমার আল্লাহ যদি আসলে যদি থাকে, তোমার আল্লাহরে যদি একটু বলতা, আমাদের শরীরের রোগগুলা যদি একটু ভালো করে দিত। এখন ছোট্ট বালক তো মাথা নিচে করে নিয়েছে, মাথা নিচে করে আল্লাহরে ডাক দেখো, আল্লাহ বেঈমান বড় জাতে খারাপ, বেঈমান বড় জাতে খারাপ। এখন বলতে পারেন হুজুর বেঈমান কেন জাতে খারাপ হয়, একটু বুঝাই দিলেন, বুঝাই দিতাম নি। আমাদের এলাকায় হিন্দু ভাইরা আছে না নাই? খেয়াল করবেন, ওরা ওদের পূজার সময় এসে আমাদের মুসলমান যুবকদেরকে আমাদের ধর্মের বাণী শোনায় কানে কানে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার। আমরা কোরআনে বানিয়ে হেরা শোনায় আমরা। ভালো কথা, আমরা বেকল সকল ফোলা বান্ডি সারাদিন জুমাতো জানে, নামাজও জানে, হেরার কথা শুনে দুইটা জায়গায় হুজুররা কিতা বুঝাইতো, লাভ দিয়ে জায়গা হিন্দুরা পূজা যায়, হেরার লগে মিশে হিন্দুরা ফসরাব খায়লা। কি খায়? ফসরাব খায়। খাইছে ভালো কথা। আচ্ছা মানলাম, তুমি হেরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কইয়া লয়ে গেছো। এখন কথাটা হইছে, যারা গেছলা হেরাকে আমার একটু কইতার বা যে আগামী ঈদের মধ্যে আমি এই বন্ধুরা আমার ঈদের মাঠে লয়ে আইমু, পারবানি? জীবনে জীবনও আইতো। বাদ দিলাম রোজার কথা, কুরবানির তো প্রশ্নই আসতে পারে না, কারণ হেরার মারা এদিন জব করে, এদিন আইব জীবনে? বাদ দিলাম, তাও আসলো না। রমজানে ইফতারি তাইও সব বাদ দিলাম। তোমাদের ধর্মে নিষেধাজ্ঞা আছে, বিয়ের অনুষ্ঠানে তো যাওয়ার আর নিষেধাজ্ঞা নাই। তা আমাদের বাড়িতে যে বিয়ে হয়, মুসলমানদের বিয়ে হলে কি হবে? রীতিরা তো মুসলমানদের নয়, সংস্কৃতিরা তো হিন্দুদের।
কথা ঠিক না বেঠিক? তো যেখানে মুসলমানদের বিয়ের মধ্যে দেখবেন আমাদের বিয়ে হওয়ার কথা ছিল সুপে চাপে, একটু তো এলাকার মধ্যে জাজ হবে, কিন্তু আমাদের মুসলমানদের বিয়ে সমস্ত উল্টায় দিয়ে হিন্দুদের সংস্কৃতি দেখবেন 1 বেটার বউ 10 বেটা মিল্লা গায়ে হলুদ লাগায়। আস্ত কয় বউ কয়জনের শৈলে টিপ লাগায় কয়জনে? তোমরা কর্তার বার আমরা কইলে দোষ হয়ে যাবো গা। কথা ঠিক না বেঠিক? 1 বেটার বউ 10 বেটা মিল্লা ডল্লা কি লাগায়? নাকি আপনারা লাগায় না? লাগায় কি লাগায় না? তো ইসলামে তো 1 বেটার বউ আরেক বেটা দেহ জায়েজ নাই, তোমরা হলুদ লাগাও কেমনে? এটা আমাদের সংস্কৃতি না, হিন্দুদের সংস্কৃতি। মানলাম এটা আমাদের মুসলমান বাড়িতে হয়। এরপরে যেখানে আরবি খুতবা পড়ার কথা ছিল, আরবি দোয়া কালাম পড়ার কথা ছিল, সেটা না হয়ে ফজরের নামাজের আগ থেকে, বিয়ে যদি হয় দিনের বেলা আগের দিন বিকাল থেকে শুরু হয় ড্যান্স, ডিজে গান। কথা কও না? তো ডিজে গানগুলো যে বাসে, এটা কি মুসলমানদের সংস্কৃতি? সবগুলো সংস্কৃতি হচ্ছে হিন্দুদের। হিন্দুদের তোমাদের সংস্কৃতিতে আমাদের মুসলমানদের বিয়ে হয়। কেউ হিন্দু ভাই, তুমি না বন্ধুত্বের পরিচয় দিছিলা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার সব বন্ধুদের। তুমি কই? তুমি কই? বেঈমান বড় যাতে কথা কয় না, বেঈমান বড় মন থাকবো নি কথাগুলো। আমি বললাম হেরার বিরুদ্ধে কইছি নাকি, নেচারটার অবস্থার কথা কই না। তুমি যদি আমার পূজার নিতে তুমি আয়ো না কেন, এটা কোন খেলে আমার কথা ঠিক না বেটি? এখন কথাটা বুঝেন তো। হেরা আল্লাহর কইতেছে, আল্লাহ এদেরকে যদি আমি এখন ভালো না করতে পারি, নিশ্চিত হেরা তোমার কালেমাকে অস্বীকার করে বসবে, কাজে এদেরকে সেই সুযোগটা দিও না। আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় নাই। সাথে সাথে ছোট্ট বালক আল্লাহর কাছে ফরিয়াদ করে, কুষ্ঠরোগী মানুষদের পিঠের মধ্যে হাত বুলাইতে দেরি হয়, সাথে সাথে কুষ্ঠরোগের মানুষগুলো দুনিয়াতে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ, রাস্তা খাও। এরপর এই কাহিনী চলে যায় ওই উজিরের কান পর্যন্ত। কার কান? উজিরের কথা মনে আছে? কেডায়? কাবার আলোচনা চলতেছে না। এই ফেসটা গহরপুরও লাগাইছে। সিলেটের মানুষ এত ফেস লাগাইতে রে। আমি জন্মান্ধর কথা বলতেছি, জন্মান্ধ ব্যক্তির কথা মনে নাই? তো ওই উজিরের কাছে গেছে। তো ওই উজিরের কাছে যাওয়ার পর উজির চিন্তা করতেছে, কিরে পিঠে হাত দিলে যদি রোগ ভালো হয়ে যায়, আমি যদি ওর কাছে যাই, আমার 2টা চোখ যদি একটু ভালো হয়ে যায়। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। নিয়ত করে আসছে, দেখেন আসবার পরে মনে করেন জন্মান্ধ ব্যক্তিটা পিছনে আর ছোট্ট বালকটা এখানে। দূর থেকে জন্মান্ধ ব্যক্তি ওরা চিনা ফেলছে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর জন্মান্ধ আবার চিনলো কেমনে? এটা বুঝাইতে গেলে বাঁশ আবার আমাদের উপর দিয়ে যাইবো। কথা একটা মনে পড়ছে কইলে, এই মেয়ে আমাদের এলাকায় অন্ধ আছে না নাই? বুদির আছে না নাই? দেখবেন ওদের ব্রেন গুলো আমাদের ব্রেনের সাথে অনেক ভালো। আমরা যেটা সারাদিনে না বুঝি, ওরা ইশারা দেওয়ার আগে বুঝে ফেলে। বলবেন হুজুর কেমনে কি, কেমনে কি জানতে চাও? আরে বেটা, আমার সমাজের বুবা প্রতিবন্ধী অন্ধরা তো তোমার মতো আমার মতো 24 ঘন্টা ইউটিউব ফেসবুক থেকে ইন্ডিয়ান নর্তকী আর ন্যাংটা ব্লু ফিল্ম দেখে না, যেই কারণে আমাদের ব্রেনের চেয়ে ওদের মাথার ব্রেন গুলো অনেক ভালো। এটা তোমরা কইলেও ঠিক, না কইলেও। এখন বুঝেন, এই জন্য জন্মান্ধ ব্যক্তি দূর থেকে চিনা জিজ্ঞেস করতে, কিরে বাবা তোরেন আমি একজন খুদার কাছে পাঠাইছিলাম খুদায়িত্ব শেখার জন্য। দমক দেখে, এই মেয়ে কে খুদা হবে? তো মানুষ হওয়ার যোগ্যতা। কথা ঠিক না বেঠিক? 16 বছর একটা বাসার দায়িত্ব থাকে, জনগণের চাউল ডাউল মায়েরা খাইছে, গায়ে একটু লাগে কি লাগে না? একটু জোরে খাও না। তোমরা আরো আস্তে কথা বলে আমি বয়ান কিন্তু কমায় কমায় আইতেছি, বুঝছো? লাগে কি লাগে না? লাগবার পরে চিন্তা করতেছে, কয় যা বাস যাওনের বাস আমার খোদার উপর দিয়ে যাক, আমি আমার চোখ ভালো করতে পারলেই তো হয়। এরকম স্বার্থপর মন্ত্রী আমাদের দেশেও ছিল কি ছিল না? যারা হাজার হাজার কোটি টাকা টেন্ডার বাজেট করেছে 16-17 বছরে বাংলাদেশের ঐতিহ্যবাহী সিলেট হাইওয়ে, এই আন্তর্জাতিক এলাকার রাস্তাটা ফুল লাইন করতে পারে নাই। কোটি কোটি টাকাগুলো বাজেট করে সিলেট হাইওয়ে ঢুকবার আগেই ওরা এগুলো বাটোয়ারা করে খেয়ে ফেলছে। ওরাও দান্দা করেছে, যা বাস যাওয়ানের বাস আমার দলের উপর দিয়ে যাক, আমি আমার বাড়ি লন্ডনে আর বাহিরে করতে পারলেই তো হয়। কথা ঠিক না বেঠি? এই চিন্তা করে তো সে বলতেছে, তোমার আল্লাহরে যদি একটু বলতো আমার 2টা চোখ ভালো করে দিত। ছোট্ট বালক আল্লাহর কাছে ফরিয়াদ করে, জন্মান্ধ ব্যক্তির উপর আঙ্গুল ভোলাইতে দেরি হয়েছে, সাথে সাথে জন্মান্ধ ব্যক্তি দুনিয়া দেখতে শুরু করে দিয়েছে। এই কাহিনী চলে গেছে হেডকোয়ার্টারে। কোন কোয়ার্টারে? হেডকোয়ার্টারে যখন গেছে, এই বেচারা চিন্তা করতেছে, কিরে নেত্রকোনাতে বয়ে বয়ে রফিকে চিল্লায় আর আমার গদি লড়ে, ওরে রাখা যাবে? রাস্তে হও না। আগে তো র্যাব আর পুলিশ ছিল না, ছিল হচ্ছে রাজপ্রহরী। এই আমার পরে আলোচক কই, টাইম কতটুকু আছে আগে বুঝলে? আমার পরে কে? কই তারা না
আইরা হুজুর আইরা না বালা করে মাতো না টাইম বলছে কারণ একজন তো অপেক্ষা করে আমার থামাই তারলো না পাবলিক আমার দিকে আকর্ষণ দিকে এটা উচিত না এটা জুলুম কারণ আরেকজনের টাইম টু টাইম দিয়ে দিতে হবে কারণ ওনার তো একটা সময় ম্যানেজ করা থাকে এই জন্য জিজ্ঞেস করতেছে আমি আলোচনার কতটুকু চালাইতে পারি হুজুর বালা করে খাইন আস্তে আস্তে আইন এখন কথাটা বুঝেন তাহলে হুজুর একটু শান্তিতে খাইতে দিলাম কারণ হুজুর হয়তো ভাবতে পারে আমি আবার ছাইরা দেখি না এই টেনশনে তো তার থাকতে পারে মাথার ব্রেন ক্লিয়ার করে দেন হুজুর আপনি মন মতো খান সিলেটের খানি অনেক ভালো হয় আর আসতে কোনো ঠিক গরু গোস্ত আর হইছে সিমের বিচি দিয়ে কিতা কিতা দিয়ে খাওয়া জানে সাতখোরা তাই হোক সিলেটের খাওয়ানো অনেক ভালো হয় যদিও আমি খাইতারি না আপনি খান আমরা খাইতারি না কারণ আছে কারণ এক এক জেলার খাবার এক এক জেলা সবার মুহ ধরে না কথা ঠিক না বেঠিক তো আমরা গরিব মানুষ রাইতে না দিন খাই ডাইলাল মতো হইলে কোনো মতো খেয়ে লিতে কথাটা বুঝেন তো যেই কথাটা বলতে চাই তো কোন জায়গায় আলোচনা ছিলাম হেডকোয়ার্টারে চলে গেছে চলে যাওয়ার পর সিদ্ধান্ত নিচ্ছে রাজপ্রহরীদেরকে হুকুম দিছে যাও ধরে নিয়ে আসো ওরা যায় ধরে নিয়ে আসছে আমরা পরে জিজ্ঞেস করে স্যার এখন কি করবো বুঝো না গুড়ার ডিম অবৈধ কাদের মধ্যে স্টেজে যায় ললিপপ খাও তাহলে বুঝাইবো কি করবা বুঝো না ধরে নিয়ে যাও বিশাল বড় এক পাহাড়ের উপরে উপর থেকে ছেড়ে দিবে নিচে পরে মারা যাবে মারবে জালেম রক্ষা করবেন কে আল্লাহ একটু আস্তে গো আল্লাহ সিদ্ধান্ত জালেমের এই জন্য তো আমরা বাঙালি পাবলিক বলি রাখে আল্লাহ রাখে আল্লাহ তো সিদ্ধান্ত জালেমের মারবে আমার আল্লাহ পাহাড়কে হুকুম দিয়ে দিয়েছে খবরদার আমার এক নব্য ইমানদার তোর পাহাড়ের উপর আসতেছে ওর জন্য চুল ছাড়া কোনো ক্ষতি না হয় পাহাড় শুনতে দেরি হয় নাই সাথে সাথে পাহাড়ের উপর যখন গেল পাহাড় ওই ছোট্ট বালকটাকে চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রাখলো ভিন্ন দিক থেকে পাহাড় তার নিজস্ব শক্তি ব্যবহার করে এমন এক ঝাঁকুনি দিল এক ঝাঁকুনি এবং ভূমিকম্পের মাধ্যমে জালেম স্বৈরাচারের সমস্ত স্বৈরাচার বাহিনীগুলোকে কাউকে গাজীপুর কোনাবাড়ি ফ্লাইওভারের নিচে দড়িতে বাইন্দা ঠ্যাঙ্গায় জুতাদা পিটায়া কাউকে গাজীপুর চৌরাস্তার মধ্যে বাইন্দা পিটায়া খোদার দরবার জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিল আমার আল্লাহ ছোট্ট এই বালককে নিরাপদে বাদশার দরবারে ফিরাইয়া দিল বাচ্চা যখন বাদশা ফিরে গেছে বাদশা চিন্তা করতেছে কিরে লোক পাঠাইলাম 11 জন আসলো মাত্র একজন বাকি 10 জন কোথায় ছোট্ট বালক চিৎকার করে বলতেছে এই তো না তুমি লাইনে আইছো সুবহানাল্লাহ গো একজনে খোদা তো আসল খোদা 10 জনে খোদা বন্ড খোদা আর আসতে গো ঠিক একজনে খুদা নিতেও পারে আনতেও পারে 10 জনের খুদা বন্ড খুদা ফাটাইতেও পারছে হুকুম দিয়ে আনার শক্তি বাদশার তো মাথা গরম আবার সিদ্ধান্ত এই কারা কই আছে দেরলিয়া যাও এখান থেকে সাগরে মাঝখানে নিয়ে যাবা নৌকা থেকে ছেড়ে দিবে নিচে পড়ে মারা যাবে মারবে জালেম রক্ষা করবেন কে আল্লাহ এই জন্যই তো আমরা বলি রাখে আল্লাহ তো এই সিদ্ধান্ত যখন নিছে আমার আল্লাহ উপর থেকে নৌকাকে বলে দিয়েছে নৌকা খবরদার 2000 3-4 থেকে চলা নৌকা 17 সাল পর্যন্ত এই নৌকা নয় এটা আমি আল্লাহর দেওয়া হুকুমের নৌকা আমার এই ছোট্ট বালকের জন্য কোনো ক্ষতি না হয় আমার আল্লাহ হুকুম দিতে দেরি হয়েছে নৌকার সাথে সাথে ছোট্ট এই বালকটাকে চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রেখে মাঝখানে নিয়ে গেল অন্য দিক থেকে সাগর এমন এক ঢেউ দিল এক ঢেউয়ের মাধ্যমে জালেম বাদশার সমস্ত সৈন্য বাহিনীগুলোকে ফেরাউনের মতো চুবানি দিয়ে সাগরের তলদেশ পর্যন্ত খোদার দরবার জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিল আমার আল্লাহ ছোট্ট বালককে নৌকা দিয়ে আবার সাগরের তীরে ভিড়ায় বাদশার রুমে পাঠায় দিল এখন বাদশার শরীর ঠান্ডা না গরম কেমন গরম 3-4 আগস্ট কেমন গরম 3-4 পরে কত এটা করার দরকার নেই কেমন গরম 3-4 আগস্ট ফুল মাথা গরম সিদ্ধান্ত কি নিবে বুঝতে পারতেছে না বাদশা ছোট্ট বালকও বুঝতে পারছে যে কাহিনী অন্য কিছু হইতেছে সারাদিন মিডিয়ার মধ্যে লিখতেছে গণভবনের দরজা খোলা আসো সংলাপ করি কেউ তো আসে অথচ এই সংলাপের জন্য অন্য দিক থেকে ডাকা হয়েছিল আমরা আসবো আমরা বসে আমরা কথা বলি 2-1টা সংস্কার করলে হয়ে যেত কিন্তু করে নাই এখন বিপক্ষে ওরা বলতেছে দরজা সবগুলাই খোলা আসো কিন্তু কেউ যায় না এখন ছোট্ট বালক বলতেছে বেশি টেনশনে যেহেতু পড়ছে কাজেই ছোট্ট এই বালক বলতেছে তুমি আমাকে মারবা সিদ্ধান্ত নিতেছে মাথা গরম মারতে গেলে আমার কথা শোনো শহীদ আবু সাইদ মুগ্ধের মতো তো হত্যা করবা আর তো কিছু না এই বেটা বুক পেতেছি গুলি কর ইসলাম এবং ধর্ম রক্ষা করার জন্য শুধু আমি আবু সাইদ নয় হাজারো আবু সাইদ যুগে যুগে প্রজন্ম তারা শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে
একটা আস্তে করে তাকবীর দিলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কত আস্তে নি, নারায়ে তাকবীর। মুজাহিদুল ইসলাম সাহেব শ্রীমঙ্গলী সাহেবের আগমন, আর আস্তে কও না, তাহলে বয়ান করবো না ফুসায়া। শ্রীমঙ্গলী সাহেবের আগমন সিলেটবাসীর পক্ষ থেকে মোহতারাম বুক। আচ্ছা হুজুর একটু থাকুক, আমি মাঝখানটা ফিনিশিং করি, কথাটা বুঝেন। তো যেই কথাটা বলতেছিলাম, বাদশার দরবারে যখন গেছে, তো যাওয়ার পর বাদশার তো ফুল মাথা গরম, ছোট্ট বালক বলতেছে আমাকে আবু সাইদ মুগ্ধের মতো হত্যা করবা, সেটাই তো কথা। কিন্তু কথা হচ্ছে আমাকে হত্যা করতে হলে আমার পরামর্শ নিয়ে চলো। পরামর্শটা কি? তুমি যদি আমাকে মারতে চাও, তোমার এলাকাতে যারা তোমাকে ক্ষুধা মানে এরা সবাইকে একটা মাঠের মধ্যে উপস্থিত করবা, উপস্থিত করে ওদের জন্য বিশাল বড় একটা ভাতের হোটেল দিবা। কিসের হোটেল? ভাতের হোটেল বুঝেন? ভাত না খাইতে চাইলে বন্দুক দিয়ে পাড়া ধরে ভাত খাওয়াবা, ভাতের হোটেল দিবা, ওইখানে নিয়ে বিশাল বড় একটা ফাঁসির মঞ্চ অথবা শুল তৈরি করবা, যেখানে তুমি আমাকে উঠাবে, উঠানোর পর তুমি তোমার নিজের হাতে আমাকে হত্যা করবে। কিন্তু শর্ত আছে একটা। বলতে কি শর্ত? শর্ত হচ্ছে তুমি যখন আমাকে তীর মারবা, এই সময় শুধু একটা বাক্য বলবা যে আমি এই ছোট্ট বালকটাকে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা এবং আমি ভণ্ড খোদার সৃষ্টিকর্তা। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে তীর নিক্ষেপ করতে দেরি হবে, আমি হত্যা হইতে দেরি হবে না। বাদশার মাথার স্ক্রুপ ছিল ঢিলা, মাথার ভিতরে গোবর ছাড়া আর কিছুই ছিল না। বুঝতে পারে না যে ছোট্ট বালক কি ষড়যন্ত্র করতে চাচ্ছে। কারণ এই কথার ওজন বাদশা বলতে এটা আমি বলতে পারবো, কোনো সমস্যা নাই। এই কথা ওজন যদি উনি বুঝতো, তাহলে হয়তো আমার দেশের প্রধানমন্ত্রী হয়তো কোনোদিন বলতো না চাকরি শুধু আমি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দিব না, রাজাকারের বাচ্চাদেরকে দিব। এই কথা বললে কি হবে, এটা যদি উনি কোনোদিন বুঝতেন, বলতেন না। বলতেছো ঠিক আছে, তাহলে ধরে নিয়ে আসো। এক কথা অনুযায়ী সাথে সাথে মানুষগুলো জমা করা হলো, ছোট্ট বালককে ফাঁসির মঞ্চে চড়ানো হলো। চড়ানোর পর যখন তীর নিক্ষেপ করতেছিল, এমন সময় চিৎকার করে বলতেছিল আমি এই ছোট্ট বালককে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা এবং আমি ভণ্ড খোদার সৃষ্টিকর্তা। এই কথা বলে তীর মারতে দেরি হয়েছে, সাথে সাথে ছোট্ট বালকের বাম কানের ভিতর তীরটা নিক্ষিপ্ত হয়ে শহীদ আবু সাইদ মুগ্ধের মতো শাহাদত বরণ করে খোদার দরবার জান্নাতে চলে গিয়েছিলেন। এই কাহিনী যখন গড়াইছে, উপস্থিত সবাই দেখে কি দেখে না? দেখবার পরে এরা সবাই চিন্তা করতেছে কি আমার এলাকার বালককে মারবে, ভালো কথা, মারতে গেলে সে মারুক না, সমস্যা নেই, কিন্তু আরেক খুদার নাম নিল কেন? আসতে কও। এটা যখন হইছে, বাংলাদেশের মানুষের মনে করতেছে কি শহীদ আবু সাইদ মুখ ধরে মারবে, র্যাব আছে, পুলিশ আছে, আনসার আছে, বিমান বাহিনী আছে, কত বাহিনী তো আছে, গুলি করে মারতে পারে, ইন্ডিয়ার থেকে পুলিশ ভাড়া করলো কেন? আর আসতে কন। ওরা মনে করছে যেহেতু আরেক খুদার নাম নিছে, নিশ্চিত ও আমাদের খুদা। এরাও ভাবতেছে যেহেতু অন্য এলাকা থেকে পুলিশ ভাড়া করে না মারছে, কাজেই ও আমাদের সরকার। ওদিকে সবাই চিৎকার করে বলে উঠলো কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। বয়ান এখানে শেষ। এদিকে বাংলাদেশে বলল সবাই, তারা তো মুসলমান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে গোটা বাংলাদেশটাকে মুখরিত করে ফেলেছিল। বয়ান আরেকটু ছিল, কিন্তু মেহমান আসার পরে কথা বলা মুনাসিব আমি কোনোদিন করিও নাই, করবো না। কিন্তু আমাদের সর্বশেষ কথা, বিজয় আমরা অর্জন করেছি নারায়ে তাকবীরের মাধ্যমে। এই বিজয়ের হাত ছাড়ি আমাদেরকে ছেড়ে দিলে হবে না। আগামী দিনের রাষ্ট্রের প্রধানমন্ত্রী কে হবে সেটা আমাদের নিয়ে রাজনৈতিক বিষয় আমাদের নয়, কিন্তু আমাদের মুসলিমদের দাবি আগামী নির্বাচন কার্যক্রম শুরু করবার আগে সংসদের মধ্যে আমার আল্লাহর পূর্ণ আস্থা ফিরিয়ে দেওয়া এবং মদের লাইসেন্স বাতিল করা এবং পতিতাদের লাইসেন্স বাতিল করা ব্যতীত এদেশের ইমামদাররা কোনোদিন নির্বাচন বরদাস্ত করবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।